সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত। তো আজকে মূলত আমার সামনে আছে হচ্ছে ডাম্বো প্লাটিনাম কইয়ের বাচ্চা। তো এগুলা হলো মোটামুটি 30 থেকে 35 দিন বয়স। তো আজকে এগুলার মধ্যে কিছু কিছু কোয়ালিটি একটু খারাপ আসছে, কিছু কিছু খুব সুন্দর মাশাআল্লাহ কোয়ালিটি আসছে। তো আজকে কোয়ালিটি ওয়াইজ এগুলোকে একটু আলাদা করব, সর্টিং করব। তো কোয়ালিটি ওয়াইজ কিভাবে সর্টিং করি, কিভাবে গ্রেড ভাগ করি, সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা দেখতে থাকেন যে কিভাবে মাছ সর্টিং করতে হয়। তো মাছ সর্টিং করার জন্য এইভাবে একটা গ্লাসে পানি নিয়ে নেবেন। গ্লাসের জায়গায় ছোট ডিসপ্লে ট্যাঙ্ক হলে খুবই ভালো হয়। আমার কাছে আপাতত ডিসপ্লে ট্যাঙ্ক অ্যাভেলেবল নাই, এই কারণে আমি গ্লাস দিয়েই করছি। গ্লাসের সমস্যাটা হচ্ছে গ্লাসটা একটু গোল আকৃতির হয়, তো মানে ভিউটা ভালো মতো পাওয়া যায় না সাইড দিয়ে। তো ডিসপ্লে ট্যাঙ্ক হলে আর কি এই কাজটা করা সহজ হয়। তো এখানে পার পিস কোয়ালিটি চেক হবে, এরকম না যে র্যান্ডম নিয়ে ছেড়ে দেবো। প্রত্যেকটা পিস মাছ একটা একটা করে উঠিয়ে এই ক্লাসে আমি নিব এবং এটার কোয়ালিটি চেক করব। টপ ভিউ, সাইড ভিউ সব দেখব। দেখে যেগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হবে সেগুলোকে আমি আলাদা করে রাখবো। আর যেগুলোর কোয়ালিটি খারাপ হবে সেগুলোকে আমি একটু টাইম দিব। দেখা যাক পরবর্তীতে কালার ঠিক মতো আসে কিনা। যদি আর কয়েকদিন পরেও কালার না আসে তাহলে সেগুলোকে আমি মিক্সের সাথে অ্যাড করে দিব। তো এই গ্লাসে পানি নিয়ে নেওয়ার পরে আমি এরকম একটা একটা করে মাছ আর কি এখান থেকে তুলবো, গ্লাসের মধ্যে দিব। দিয়ে আমি টপ ভিউটা চেক করব এইভাবে, এবং এটার সাইড ভিউটা চেক করব। তো এটার টপ ভিউতে, সাইড ভিউতে লেজের মোটামুটি কালার একটা আসছে, বাট এটার তো ডাম্বো প্লাটিনাম কই, এটার কইটা অত ভালো মতো আসে নাই। এটাকে আমি আপাতত বি গ্রেডের মাছ হিসেবেই রাখবো। এরপরে আমি আরেকটা মাছ উঠাবো, মানে এভাবে এক পিস এক পিস করে আমি কোয়ালিটি চেক করব। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাল্লাহ একটা মেল মাছ, খুব সুন্দর কইটাও আসছে, লেজের কালারটাও সুন্দর আসছে। ডাম্বই আরও এসে পড়ছে, কানগুলো ভালোই মাশাল্লাহ বড় হয়েছে বয়স অনুযায়ী। তো সাইড ভিউটা যদি দেখি, সাইড ভিউটাতেও প্লাটিনামটা সুন্দর দেখা যাচ্ছে, নীল নীল কালার আসছে এবং লেজের কালারও মাশাল্লাহ সুন্দর আসছে। তো এটাকে আমি এই ক্যাটাগরির মাছ বলবো, মানে একবারে টপ ক্যাটাগরি যেটা আমার কাছে এখন আছে অ্যাভেলেবল। তো এই মাছটাকে আমি আলাদা করে রাখবো, মানে এই ক্যাটাগরিটা আমার টপ ক্যাটাগরি, আর আগের যে মাছটা দেখালাম সেই মাছটা আমার একটু লো ক্যাটাগরির। তো ওই মাছটাকে আমি যেখানে রাখ, মানে আগে রেখেছিলাম ওখানে রেখে আর টাইম দিব। এই যে এই মাছটাকে যেটাকে আলাদা করে রাখলাম, তো এটাকে আমি আলাদা করে মানে আগের জায়গায় রেখে রেখে দিব। আর এই যে যে মাছটা ভালো কোয়ালিটির সেটাকে আমি সরিয়ে ফেলবো। তো এটা ধাপে ধাপে করতে হবে, যেমন এখন যেগুলো মাসাল্লাহ ভালো কালার এসে পড়েছে আমি সেগুলোকে আলাদা করে ফেলবো, কয়েকদিন পরে আমি আবার চেক দিব, তখন যেগুলো ভালো কালার থাকবে সেগুলোকেও আমি আলাদা করে ফেলবো। এভাবে করে করে সর্টিং করে করে একটা নির্দিষ্ট সময় পরে, ধরে 40-45 দিন যখন বয়স হয়ে যাবে, এর মধ্যেও যেগুলো কালার আসবে না সেগুলোকে আমি মিক্সের সাথে দিয়ে দিব, ঠিক আছে। তো এভাবেই মূলত মাছের সর্টিং করি। তো সবগুলো মাছ সর্টিং করার পরে আপনাদেরকে আমি দুইটা কোয়ালিটির মধ্যে পার্থক্য দেখাচ্ছি। তো এই যে আমি আমার 6টা যে মাছ বা মাছের বাচ্চা নিয়ে আমি সর্টিং শুরু করেছিলাম সেটা আমি কমপ্লিট করেছি। তো এখানে আমি বেটার কোয়ালিটির গুলো রেখেছি, দেখেন মাশাল্লাহ। এখানে দুইটা ফিমেল এবং একটা মেল আছে, এবং সবগুলোর কালারই মাশাল্লাহ দিলে খুব ভালো চলে এসেছে এখন। আর এইখানে দেখেন, এইখানের বাচ্চাগুলোর কিন্তু ওইরকম ভাবে এখন পর্যন্ত কালার আসে নাই, উপরের মাথার কইটাও আসে নাই, ঠিক আছে। গ্রোথ মাশাল্লাহ দিলে ভালো হয়েছে, ওগুলোর সবগুলো সেম গ্রোথ হয়েছে, বাট এগুলোর কালার কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দর আসে নাই। তো এগুলোকে আমি একটু টাইম দিব। আর এইখানে যে এই কোয়ালিটিটা আছে এটাকে আমি আলাদা করে ফেলবো, যাতে এই যে দুই কোয়ালিটি আছে এই দুই কোয়ালিটির মধ্যে মিক্স ব্রিড না হয়, আমার ব্লাড লাইনটা যাতে ভালো থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি কারণে মাছের সর্টিং আমাদের করতে হবে মাছের বাচ্চার, এবং কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতে বোঝাতে পেরেছি। তো আপনারাও ট্রাই করবেন এভাবে ফলো করে সর্টিং করে ফেলা 30-35 দিন বয়সের মধ্যেই, অথবা মাছের যখন এরকম কালার চলে আসবে তখন থেকেই সর্টিং শুরু করতে পারেন আপনারা। যেগুলো ভালো কোয়ালিটির মাছ আপনি দেখবেন কালারটা একটু সুন্দর আসছে সেগুলোকে আলাদা করে ফেলবেন,
যাতে এগুলোর মধ্যে ক্রস ব্রিড হয়ে ব্লাড লাইনটা নষ্ট না হয়। এখন আমি যদি এই কোয়ালিটির মাছের সাথে এই কোয়ালিটির মাছের ব্রিডিং করাই, তাহলে দেখা যাবে যে আমার কিছু বাচ্চা হয়তো ভালো কোয়ালিটি আসবে, কিন্তু অনেক বাচ্চাই আমার খারাপ কোয়ালিটি হয়ে যাবে। তো এই কারণ হচ্ছে যখন আমি এই কোয়ালিটির মাছগুলোর মধ্যে ব্রিডিং করাবো, তখন হচ্ছে বেশিরভাগই আমি ভালো কোয়ালিটির বাচ্চা পাবো। এই কারণ হচ্ছে হলো এই কোয়ালিটির মাছটা আমার আলাদা করে ফেলতে হবে টাইম টু টাইম। তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে কেন এবং কিভাবে আপনারা মাছের বাচ্চা সর্টিং করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।